ছোট কি বড় কি, ছোট ইউজার কি বড় ইউজার কি সেটা বুঝি না। ইউটিউবারই হোক আর ফেসবুকারই হোক, ফেসবুক পেজ যারা ক্রিয়েট করতেছেন, তো ছোট ইউজার আর বড় ইউজার, ইউটিউব যারা চালাচ্ছেন ছোট ইউজার আর বড় ইউজার, এটার কোনো ভেদাভেদ নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে ছোট ইউজার কি বড় ইউজার কি আমি তো সেটাই বুঝি না। আচ্ছা, একটা পেজ খোলার পর সেই পেজটা কি একদিনে বড় হয়ে গেছে, একদিনে ভাইরাল হয়ে গেছে? চেষ্টা করেছে একদিন, 2 দিন, 3 দিন, বছর, মাস, হয়তো বা কারো কম দিন লাগছে আর হয়তো বা কারো বেশি দিন লাগছে। তো এতটুকুই পার্থক্য, এর বেশি কিন্তু আর না। তো আমরা এখানে কি দেখাচ্ছি? সবাই একটা না একটা কাজ দেখানোর চেষ্টা করতেছি। এই কাজগুলোর মধ্যে দিয়ে যদি মানুষের আর্নিং হয়, ভালো কিছু হয়, তাহলে ক্ষতি কোথায়? তাহলে তো আমি ক্ষতি দেখি না। তো আপনারা সবাই কেন হিংসা করতেছেন যে এই পেজটা বড় হয়েছে, এই পেজটা অমুক হয়েছে, এই পেজটা তমুক হয়েছে? তো যারা বড় পেজ, যাদের পেজ বড় হয়ে গেছে, যাদের চ্যানেল বড় হয়ে গেছে, তারা হয়তো বা ছোট ইউজারদের দেখতেছে না, পাশে থাকতেছে না। এখানে আমি তো বুঝি না যে ছোট ইউজার আর বড় ইউজার কি। তো একটা মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয়েছে, তো এটাই কিন্তু নিয়ম আর এটাই কিন্তু বাস্তবতা। তো আমরা আসলে সেটা কেন বুঝি না, কী কারণে বুঝি না, এটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত। আসলে নিজের জন্য বুঝলে তো সবার জন্য বোঝা যায়, এটাই হচ্ছে নিয়ম। তো বন্ধুরা, কেউ এরকমভাবে চিন্তা ভাবনা করবে না, নিজেরটা নিজেই চিন্তা করবা। তো আসলে আমি ভিডিও দিতেই থাকবো, এখানে যদি আমার লাভ হয় তো হবে, না হলে তাতেও তো সমস্যা নেই। আমি তো আমার ভিডিওগুলো দিতে টাকা পয়সা খরচ করে দিচ্ছি না, আমি কাজটা করতেছি, ভিডিও করে রাখছি, বাস যখন একটা সময় পেলাম আপলোড দিলাম। তবে হ্যাঁ, আমি ইদানিং ফেসবুক বা ইউটিউবে তো ভিডিও ভালো মতো টাইম মেনটেন করে দিতে পারতেছি না, সেই কারণে আসলে হয়তো বা আমি পিছিয়ে পড়তেছি। আসলে এই কারণে 2টা বেবি নিয়ে, আর যেহেতু আমার মা চলে গেছে, আমি গত ভিডিওতে বলেছি, তো সে কারণে আসলে একাই কাজ করতে হচ্ছে। তো বেবি আসলে সমস্যা না, বেবি আমার শাশুড়ি মাই দেখাশোনা করে। তো যাই হোক, তারপরে তো সংসারের কাজ কম না, অনেক বেশিই থাকে। তো সে কারণেই আসলে সময় হয়ে ওঠে না, সব দিকে তাল মেলাতে পারতেছি না। আর এদিকে আমার ঘুমও খুব ভালো মতো হচ্ছে না সে কারণে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি যে আপনারা কেউ নিরাশ হবেন না, আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিও মেক করতে থাকেন, অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। আর আমার সফলতা আসবে কি না জানি না, ওই যে একটা ভিডিওতে বলেছিলাম না যে যাদের পেজ ভাইরাল হয়ে গেছে তারা যদি একটা কাশি দেয় তাহলে সেটাও ভাইরাল হয়ে যায়। আসলে আমাদেরটা হয়তোবা হচ্ছে না, হয়তোবা কোনো একদিন হবে, এই আশা নিয়েই তো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।